আজ আমি এসেছি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর ইউনিয়নে। এই অঞ্চলের অন্যতম বড় বাজার এবং আধুনিক জনবহুল এলাকা এটি। ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, মানুষের চলাফেরা সব মিলিয়ে তিলকপুর এখন আর সাধারণ গ্রাম নয়, এটি আজ একটি ছোট্ট শহরের প্রাণকেন্দ্র। আজ আপনাদের কোনো বাজার দেখাবো না, আজ আপনাদের নিয়ে যাব সেই পুরনো স্মৃতিতে। তিলকপুরের এই ব্যস্ত বাজারের মধ্যেই দাঁড়িয়ে আছে একটি বহু বছরের শিক্ষা প্রতিষ্ঠান, তিলকপুর প্রাইমারি স্কুল, যা শুধু তিলকপুর নয়, আশেপাশের অগণিত গ্রামের শিশুদের শিক্ষার প্রথম সিঁড়ি। সকালের দিকে তিলকপুর বাজারে ঢুকতেই চোখে পড়ে দোকানপাটের সারি, মানুষের চলাফেরা, মোটরসাইকেলের শব্দ আর হালকা ব্যস্ততার আবহাওয়া। বাজারের ছেলেমেয়েরা বই হাতে বিভিন্ন দিক থেকে স্কুলের পথে হেঁটে যাচ্ছে, কেউ তিলকপুর থেকে, কেউ বা আবার আশেপাশের গ্রাম থেকে। তিলকপুর প্রাইমারি স্কুলের আকর্ষণ এতটাই বেশি যে আশেপাশের অনেক গ্রাম থেকে বাচ্চারা প্রতিদিন এখানে আসে। তিলকপুর প্রাইমারি স্কুল এ অঞ্চলের অন্যতম পুরাতন প্রতিষ্ঠান। যদিও এটি ব্রিটিশ আমলের নয়, তবুও কয়েক যুগ ধরে এখানে পড়াশোনা করে প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে। তিলকপুর বাজার যেভাবে বড় হয়েছে, স্কুলটিও ঠিক তেমনই সময়ের সাথে সাথে আধুনিকতার ছোঁয়া পেয়েছে। নতুন ভবন, উন্নত শ্রেণীকক্ষ, পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে স্কুলটি তিলকপুরের মানুষের কাছে এখন বিশ্বাসের জায়গা হয়ে উঠেছে। শিক্ষকরাও অনেক অভিজ্ঞ এবং আন্তরিক। এখানে পাঠদান শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, চিত্র, গল্প, গ্রুপ ওয়ার্ক, খেলার মাধ্যমে শেখানো হয়, যাতে শিশুদের শেখা আনন্দের হয়। স্কুলে ঢুকতেই দেখতে পাবেন নানা গ্রামের ছেলেমেয়েদের মেলন মেলা। ভিন্ন ভিন্ন গ্রাম হলেও বন্ধুত্ব, হাসি আর খুশিতে সবাই যেন একাকার। কেউ দৌড়াচ্ছে মাঠে, কেউ বই হাতে দাঁড়িয়ে আছে, কেউ শিক্ষককে স্যার স্যার বলে ডাকছে। তাদের মুখে কোনো ভেদাভেদ নেই, সবার লক্ষ্য একটাই, শেখা আর বড় হওয়া। তিলকপুর বড় বাজার হলেও স্কুলের পরিবেশ খুবই নিয়ন্ত্রিত ও নিরাপদ। প্রতিদিন ছাত্রছাত্রীদের আনা নেওয়া করেন অভিভাবকরা। রাস্তা, বাজার আর স্কুল সব কিছুই খুব কাছাকাছি হওয়ায় এই এলাকার শিশুদের জন্য বেশ উপযোগী। স্কুল ছুটির পর বাচ্চারা ফিরে যায় নিজ নিজ গ্রামে, কারো হাতে বাবার সাইকেলের হ্যান্ডেল, কারো হাতে দাদার হাত, আবার কেউ দল বেঁধে হাসতে হাসতে রওনা দেয়। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।